আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে আমি আমার অনলাইনের কিছু বন্ধুদের সাথে যোগাযোগ করার অনেকক্ষণ ধরে চেষ্টা করেছি, কারোর সাথেই যোগাযোগ করতে পারিনি। আজকে সারাদিন আমি জানি না তারা বেঁচে আছে কি মরে গেছে। সত্যি বলছি ভাই, গত এক সপ্তাহ ধরে যাদের সাথে কথা হয়েছে আমি কারোর সাথেই যোগাযোগ করতে পারিনি, তারাও কেউ আমার সাথে যোগাযোগ করেনি। সো আমি জানি না আসলে তারা বেঁচে আছে কিনা, কিংবা বাংলাদেশের পুলিশ বা তাদের হাতে টেকনোলজি আছে, এটা আমরাও জানি। তারা যে কোনো উপায়ে খুব সহজেই ট্রেস করে বের করে ফেলতে পারে কোথায় আছে। সো আমি খুবই চিন্তিত। তবে আমি যেটা বলতে চাই, আপনারা যারা সারা বাংলাদেশে মানববন্ধন, মিছিল, মিটিং যাই করেন, রাজপথে যারা আছেন, ভাঙচুর করছেন, পুলিশ মারছেন, ভাই এগুলো করে কোনো লাভ নেই। সত্যি কথা বলছি, কোনো লাভ নেই। একটা পুলিশ মারবেন কি হবে, আর পুলিশ সাধারণ জনগণকে মারবে কি হবে ভাই? আপনারা আওয়ামী লীগের অফিস ভাঙছেন, কোনো লাভ হবে না। যেটা করতে হবে, বাংলাদেশের যে এমপি আছে 300 এমপি সংসদের, এরা কেউই আমাদের দেশের না, এরা কেউই দেশকে ভালোবাসে না। পকেট ভর্তি কোটি কোটি টাকা নিয়ে এদের চিন্তা ভাবনা, বাংলাদেশের জনগণের জন্য এদের চিন্তা ভাবনা নেই। বাংলাদেশের যে সংসদ, এই সংসদটাই ভেঙে দিতে হবে, এই সংসদটাই পুড়িয়ে ফেলতে হবে। এটার জন্য যদি আপনারা আমাকে রাজাকার উপাধি দেন, আমি বাংলাদেশের নাম্বার 1 রাজাকার, বাংলাদেশের সংসদ ভবন ভাঙ্গার 1 নম্বর আসামি। বাংলাদেশের সংসদ ভেঙে দেন, যদি কেউকে অ্যারেস্ট করতে হয় আমাকে অ্যারেস্ট করুন। এই সংসদ ভেঙে দেন, এই সংসদের যে 300 মন্ত্রী, আরও 30 সংরক্ষিত আসনের যে সকল মহিলারা রয়েছেন, এদের প্রত্যেককে পুড়িয়ে মারা হোক। আমাদের দেশ হবে আবার নতুন করে, আমাদের জাতির ভবিষ্যৎ হবে আবার নতুন করে। এদেশের ভাগ্য লিখবে এদেশের তরুণ প্রজন্ম। আবারও বলছি, এদেশের ভাগ্য লিখবে এদেশের তরুণ প্রজন্ম। নতুন করে ইতিহাস হবে আবারও। বাংলাদেশের সংসদ পুড়িয়ে দেওয়া হোক। ইন্ডিভিজুয়ালি কাউকে মারবেন না, কোনো পুলিশকেও মারবেন না। কোনো পুলিশও আমাদের সাধারণ জনগণ, ছাত্র জনতার গায়ে যেন হাত না তোলে। আপনারা আসেন, সংসদ ঘেরাও করেন, সংসদ ভেঙে দিন, সংসদ পুড়িয়ে দিন।